চিকেনের ছোট ছোট মানে ছোট মানে খুব ছোট নয়, মোটামুটি ওই চিলি চিকেনের মতো যখন পিস হয় ওরকমই, একটু উইথ বোন, আমরা একটু উইথ বোনটা পছন্দ করি, আর কিছু বোনলেসও আছে। এটা আমরা ম্যারিনেট করে রেখেছি হাঙ্কার, গার্লিক পেস্ট আর একটু মরিচ গুঁড়ো, গার্লিক মানে রসুন পেস্ট আর টক দই, যেটা কিনা একটু শক্ত করে নেয়। এটা ওভারনাইট ম্যারিনেশন ছিল। এবার আমি কড়াই গরম হয়ে গেছে আমার, পরিষ্কার আছে তাই আমি একটু আগে মুছেও নিয়েছি, তো এখানে আমি কাজটা করে ফেললাম, জুগাড়ু মার্কা কাজ দিয়ে হোল স্পাইসেসটা আমি এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ, অলরেডি একটা ফ্লেভার আসতে শুরু করে দিয়েছে, আর তার সাথে একটু সাজিরা, এবার এর মধ্যে আমি ফার্স্টে একটু গার্লিক পেস্ট আবার দিয়ে দেবো, অলরেডি গার্লিক পেস্ট ম্যারিনেশনে আছে তাই অল্প হালকা করে দেবো। 1 tablespoon আমি পেঁয়াজ বাটা দিলাম, 2 tablespoon আমি দিয়ে দিলাম মশলা, 1 tablespoon আমি পেঁয়াজ বাটা দিলাম, 2 tablespoon আমি দিয়ে দিলাম মশলা। আচ্ছা, চিকেনটা এখানে মোটামুটি 500 গ্রাম মতো আছে। এটা ফ্রাই হবে যতক্ষণ না তেল ছাড়ছে। আর এই সময় আমি যেটা করবো সেটা হলো, এই আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি, আগেই দেখিয়েছিলাম, আমন্ড, কাজু আর মগজদানা দিয়ে, ওটা আমি এখন দিয়ে দেবো। অনেকে পরে দেয় কিন্তু আমি আগে দেবো এই কারণে, কারণ এই মগজের একটা একটা মানে গন্ধ লাগে অনেকের, তো 3 চামচ মতো দেবো, কি 4 চামচ দেবো, কারণ এটাতেই গ্রেভিটা হবে। আর যদি আমরা এটাকে একটু নেড়ে নিই তাহলে কি হয়, সেক্ষেত্রে গন্ধটা থাকে না, তো ওই কারণে আমি আগে এটাকে পেঁয়াজ বাটা রসুন বাটার মতো দিয়ে একটু নেড়ে নেবো হালকা করে। এটা হবে ততক্ষণে আমি ওর মধ্যে একটু নুন দেবো, একটু চিনি দেবো, একটু মিষ্টি হয় যদিও মোগলাই খাবারে। বাই দ্য ওয়ে, আমি আজকে বানাচ্ছি চিকেন মখমালি, এটা রুটির সাথে পরোটার সাথে খুব ভালো লাগে, আবার অনেকে শুধু শুধুও খায়। তো হয়ে গেছে, তেল ছাড়ছে, এর মধ্যে আমি এবার একটু কাজু কিশমিশটাও দিয়ে দেবো, আর কিছু কাঁচা লঙ্কা। খুব অল্প করে এটাকে দিয়ে দেবো ম্যারিনেটেড।
দিয়ে এটাকে রান্নাটা খুব নিবু আজ। এবার যে একটু ভাজা হয়ে যাবে, মেইন একটু ইনগ্রিডিয়েন্ট হলো আমি এখানে আমুলের ক্রিম নিয়েছি। এই ক্রিম আর একটু চিজ, আমুল চিজ, এই দুটোকে আমি ব্লেন্ড করে নেবো, নিয়ে ওটা আমি ওপর থেকে দেবো। ওটাই হলো মাখমালির ব্লেন্ড। এবার মশলাটাকে ভালো করে মিক্স করতে হবে, আর এটা পুরো হোয়াইট দেখতে হবে। আর সল্ট আর মিষ্টি ঝাল এগুলো সবাই নিজের টেস্ট অনুযায়ী দেবে, এটা নতুন করে কিছু বলার নেই, তো সবাই জানে। আর আমি আরেকটা জিনিস দেবো দুটো, সেটা হলো আমি একটু করে আবারও শাঁচি মরিচ, যেটা আমি আগে থেকে পাউডার ফর্মে করে রেখেছি এরকম, ওটা একটু স্প্রিঙ্কল করে দেবো। এটার টেস্টটা খুব শাহি শাহি একটা আসে ফ্লেভার। আর যেহেতু আমরা এখানে কোনো এসেন্স মানে আতর বা কিছু এরকম ইউজ করবো না, তো আমি একটু কালো মরিচও দিয়ে দিলাম। এটাতে একটু ফ্লেভারও হবে আর ঝালও হবে, যেহেতু এখানে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো বা লাল রেড চিলি পাউডার ইউজ হচ্ছে না, তো ঝালটা মোটামুটি এই গোলমরিচের গুঁড়ো আর আপনার কাঁচা লঙ্কার দ্বারাই হবে। এবার যেটা করবো আমরা সেটা হলো এবার এটাকে একটু কভার দিয়ে দেবো, কভার করে খানিকক্ষণ এটাকে হতে দেবো। আমরা এই পেস্টটা তৈরি করে ফেলবো এই আমুল ক্রিম আর চিজের। কি অবস্থা আছে, আর এটাতে বলে রাখি এটাতে কোনো জল ইউজ করবো না আমরা, জল ছাড়াই হবে। এবার সেই কি ইনগ্রিডিয়েন্টটা দেখো, এরকম একটা ব্যাপার হয়েছে, এরকম পুরো মালাইটা হয়ে গেছে চিজ আর ক্রিমের। এইটাকে আমি এবারে এর উপরে প্লেস করে দেবো। এটাকে দিয়ে ভালো করে আরেকবার নাড়িয়ে, খুব তাড়াতাড়ি হয়ে যায়, মানে ভীষণই লেস টাইম, শুধু ম্যারিনেশনটা যদি একটু আগে থেকে করে রাখা যায় তাহলেই দ্যাটস ইট, আর সেরকম কিছু দরকার নেই। আচ্ছা, অনেকে এর মধ্যে একটু কাসুরি মেথি দিতে পারে অ্যাজ পার দেয়ার টেস্ট, যদি দরকার প্রয়োজন মনে করে। আমি এখানে দেবো না, কারণ আমার বাড়িতে একজন আছেন যিনি পছন্দ করেন না কাসুরি মেথিটা, তো তাই আমি এটা দেবো না। ঝাল লঙ্কা দিয়ে দেবো, শীতকালে লঙ্কাগুলো কি সুন্দর হয় না, লম্বা লম্বা সবুজ সবুজ সতেজ একদম। এবার এরকম করে দিয়ে আমি মোটামুটি আরো 7 মিনিট মতো এটাকে কভার করে সিমায় বসিয়ে রাখবো গ্যাসে। মালির কি খবর, চিকেন মাখমালির? তো ভালোই কালার ছেড়েছে এবং গন্ধও বেরোচ্ছে। যেটা আমায় করতে হবে, I need to check with a fork that এটা পুরো সেদ্ধ হয়ে গেছে। লাস্টে যেটা করবো, সবারই একটা স্পেশাল মশলা থাকে, আমিও এরকম কিছু হোল স্পাইসেস দিয়ে একটু হালকা জি মশলাটা একটু ছড়িয়ে দেবো, বেশি আমুল বাটার সবার প্রিয় দিয়ে দেবো টেস্টের জন্য। এবার তেল ছেড়ে দিয়েছে দেখুন, আমাদের মাখমালি চিকেন ইজ রেডি টু সার্ভ। দারুণ স্মেল হচ্ছে, রক্ত বন্ধ করে দেবো, এটাকে সার্ভিং বলে শিফট করে দেবো।